আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাজাকিস্তান গভর্নমেন্ট স্কলারশিপ 2026 নিয়ে সম্পূর্ণ A to Z গাইডলাইন। এই স্কলারশিপের মাধ্যমে 550টি সিট রয়েছে, যেখানে ব্যাচেলরদের জন্য 450টি, মাস্টার্সের জন্য 50টি এবং পিএইচডির জন্য 10টি সিট রয়েছে। অনেকেই শুধুমাত্র অ্যাপ্লিকেশন সাবমিট করে দেন, কিন্তু প্রোফাইল স্ট্রংভাবে সাজাতে না পারা, প্রপার ডকুমেন্টেশন না থাকার কারণে স্কলারশিপ মিস করে ফেলেন। যাদের স্কলারশিপ অ্যাপ্লিকেশন নিয়ে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, তারা এই ভিডিও ফলো করেই নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যারা প্রফেশনাল সাপোর্ট নিয়ে স্ট্রংভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করতে চান, তারা ভিডিও ডিসক্রিপশন থেকে অথবা কমেন্ট বক্স চেক করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমি লিমিটেড কিছু স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেশন পেইড প্রফেশনাল সার্ভিসের মাধ্যমে প্রসেস করে থাকি, যাতে তাদের স্কলারশিপ সিলেকশন চান্স আরও স্ট্রং হয়। তো চলুন দেখে নেওয়া যাক ফুল প্রসেসটি। তো ফুল প্রসেসটি আমি আপনাদের কমপ্লিট করার জন্য আমি কিছু ইনফরমেশন রেডি করেছি। তো এই বিষয়টাতে আমি প্রথমে যদি যাই, যে আজকে আমরা কোন বিষয়গুলো নিয়ে কথা বলবো। স্কলারশিপ বেনিফিট নিয়ে কথা বলবো, স্কলারশিপ ডিমেরিট, এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, রিকোয়ার্ড ডকুমেন্ট, অ্যাপ্লিকেশন স্টেপ এবং ডেডলাইন নিয়ে কথা বলবো আজকে। অ্যাপ্লিকেশন স্টেপে আমি ফুল আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করবেন। তো প্রথমে যদি আসছি স্কলারশিপ বেনিফিটে, এখানে প্রথম বেনিফিট যেটা আছে সেটা হচ্ছে কোনো আইএলটিএস রিকোয়ারমেন্ট নাই এখানে, এবং ফুল টিউশন ফি কভার করবে। মান্থলি একটি স্টাইপেন্ডও এখানে দেওয়া হবে, সেটা ব্যাচেলারের জন্য অ্যারাউন্ড 80 ইউএসডিটি, মাস্টার্সের জন্য 200 ইউএসডিটি এবং পিএইচডির জন্য 400 ইউএসডিটি। তো এটাই ছিল আমাদের মূলত বেনিফিটস। এখানে আরও অনেক বেনিফিটস থাকতে পারে। আপনারা যারা সেলফ অ্যাপ্লিকেন্ট আছেন, নিজেরা অ্যাপ্লিকেশন করবেন, তারা অবশ্যই ওয়েবসাইট থেকে রিকোয়ারমেন্ট, এলিজিবিলিটি আরও ভালোভাবে চেক করবেন, তারপরে অ্যাপ্লিকেশন করবেন। এবং আমি আপনাদের দেখাই দেবো কীভাবে আপনারা পুরো প্রসেসটা চেক করবেন। তো নেক্সট এখানে আসছে স্কলারশিপ ডিমেরিট। তো প্রথম যে ডিমেরিটটি আছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলা আছে। আপনি যদি এই স্কলারশিপটি পেয়ে যান, তাহলে আপনাকে কাজাকিস্তানের যে ল্যাঙ্গুয়েজ আছে কাজা, রাশিয়ান অথবা ইংলিশ প্রোগ্রাম চুজ করতে হইতে পারে। এবং এই স্কলারশিপটি যদি আপনি পান, এখানে কোনো অ্যাকোমোডেশন ফি দেওয়া হবে না আপনাকে, কোনো ভিসা ফি দেওয়া হবে না, কোনো মেডিকেল ইন্স্যুরেন্স ফি কিন্তু এখানে দেওয়া হবে না, এবং ট্রাভেল এক্সপেন্সও আপনাকে এখান থেকে দেওয়া হবে না। কিন্তু আপনি যদি পেয়ে যান, তাহলে আপনি যে স্টাইপেন্ড পাবেন সেটা দিয়ে আপনি কভার করতে পারেন। ব্যাচেলার রিকোয়ারমেন্টের ক্ষেত্রে যদি আসে, এখানে নির্দিষ্ট কোনো রিকোয়ারমেন্ট বলা নাই, তবে আপনার যদি 70% মার্ক থাকে, তাহলে আপনি এই স্কলারশিপটিতে অ্যাপ্লিকেশন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। এবং মাস্টার্সের জন্য 3 আউট অফ 4 থাকতে হবে, এবং আপনার যদি একাডেমিক প্রোফাইল যত স্ট্রং হবে, এই স্কলারশিপটি পাওয়ার সম্ভাবনা আরও বেশি থাকবে আপনার। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের কথা বলি, ব্যাচেলারের ক্ষেত্রে এখানে কোনো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট নাই, এবং কিছু ইউনিভার্সিটি এবং কিছু সাবজেক্ট ক্ষেত্রে আইএলটিএস অথবা অন্যান্য ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট থাকতে পারে। আপনারা যখন সাবজেক্ট এবং ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, তখন এগুলো একটু চেক করে নেবেন। অথবা আপনি যদি এমওয়াই থাকে, তাহলে এমওয়াই সার্টিফিকেট দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এরপরে হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্ট অবশ্যই পাসপোর্ট অথবা আইডেন্টি ডকুমেন্ট। এখানে একটি কথা, যে আপনারা পাসপোর্ট ছাড়াও এখানে আবেদন করতে পারবেন। আপনাদের আইডেন্টি যে ডকুমেন্ট আছে সেটি এখানে আপলোড করতে হবে। একাডেমিক ডকুমেন্ট, সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এগুলো তো সব অবশ্যই দিবেন, এবং সার্টিফিকেটগুলো আপনারা মাইগভ থেকে অ্যাপোস্টেল করে নেবেন। রিকমেন্ডেশন লেটার অবশ্যই লাগবে, মোটিভেশনাল লেটার যেটি হবে 250 থেকে 500 ওয়ার্ডের ভিতরে। মেডিকেল সার্টিফিকেট লাগবে। এখানে মেডিকেল সার্টিফিকেটের নির্দিষ্ট কোনো ফরম্যাট নাই, আপনারা মেডিকেলে গিয়ে একটি টেস্ট করানোর মাধ্যমে, যেমন কিছু কিছু টেস্ট থাকে যে ইন জেনারেল সাবমিট করার জন্য, যেমন এইচআইভি, আপনার ব্লাড টেস্ট, এই জিনিসগুলো বা চেস্ট টেস্ট, এই টেস্টগুলো করানো থাকলে আপনি ওখান থেকে একটা সার্টিফিকেট নিয়ে এটি অবশ্যই আপলোড করতে পারবেন। ইউনিভার্সিটি এবং সাবজেক্ট সিলেকশন, আপনি ইউনিভার্সিটি এবং সাবজেক্ট যখন সিলেক্ট করবেন, তখন ইউনিভার্সিটি র্যাঙ্কিং চেক করবেন, এবং সাবজেক্ট অ্যাভেলেবিলিটি চেক করবেন, এবং ল্যাঙ্গুয়েজ যেটাতে আছে সেটা চেক করে নেবেন যে এটা এই প্রোগ্রামটি কোন ল্যাঙ্গুয়েজে আছে। অ্যাপ্লিকেশন স্টেপ, তো অ্যাপ্লিকেশন স্টেপ হচ্ছে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে, পোর্টালে লগ ইন করতে হবে এবং অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। সিম্পল 3টে স্টেপ আমি আপনাদের দেখাই দিব। তো প্রথমে অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে আমি আপনাদের ডিটেলস একটু শেয়ার করব। তো আপনারা ডিটেলস শেয়ারের জন্য যদি এই ওয়েবসাইটটিতে চলে আসেন, তাহলে এখানে
স্কলারশিপ নিয়ে যে ডিটেলস আছে সেই ডিটেলসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন কাজাখস্তানের যে গভর্নমেন্ট স্কলারশিপ প্রোভাইড করছে তাদের এখানে মেনশন করা আছে 490টি ব্যাচেলার ডিগ্রি এবং মাস্টার ডিগ্রির জন্য 50টি এবং পিএইচডির জন্য 10টি। আপনারা এই বিষয়গুলো একটু দেখে নেবেন। এবং ক্যান্ডিডেট রিকোয়ারমেন্ট যদি এখানে যান তাহলে এখানে ব্যাচেলার, মাস্টার্স এবং পিএইচডির জন্য কী কী রিকোয়ারমেন্ট রয়েছে সব ধরনের রিকোয়ারমেন্ট আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। রিকোয়ারমেন্ট ফর অ্যাপ্লিক্যান্ট ফর দ্য ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম, যারা ব্যাচেলারে অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই এখান থেকে বিষয়গুলো পড়ে নেবেন এবং এখানে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এটা একটু দেখে নেবেন। এবং যারা মাস্টার্সের জন্য করবেন তারা এই বিষয়গুলো একটু দেখে নেবেন। যারা পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করবেন তারা এই রিকোয়ারমেন্টগুলো এখান থেকে দেখে নেবেন। আপনারা অবশ্যই এই ওয়েবসাইটে ভিজিট করার মাধ্যমে এগুলো চেক করে নেবেন। আর ভিডিও বড় হয়ে যাবে, এজন্য আমি শর্টকাটে আপনাদের জাস্ট দেখাই দিলাম। আপনারা যারা যখন অ্যাপ্লিকেশন করবেন তখন অবশ্যই বিষয়গুলো চেক করবেন। তো আমরা যদি এখন অ্যাপ্লিকেশন স্টেপে আসি, অ্যাপ্লিকেশন স্টেপে প্রথমে বলা আছে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন। তো আমি প্রথমে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে। তো আমার রেজিস্ট্রেশন বাটনে আমি যদি ক্লিক করি তাহলে আপনারা ডাইরেক্ট রেজিস্ট্রেশনে চলে যাবেন, অথবা আপনারা এখান থেকে তো পাবেন না, এটা আপনারা এখানে আসবেন। এখানে আসার পরে যেই স্কলারশিপ প্রোগ্রাম রয়েছে এই লিঙ্কটাতে ক্লিক করার পরে এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো দেখুন এখানে লগ ইন চাচ্ছে, আপনারা অবশ্যই এখান থেকে ইংলিশ করে নেবেন। এখানে লগ ইন চাচ্ছে, আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই তো আমরা এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব। তো এখানে যদি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে এখানে একটি ফর্ম আপনি দেখতে পারবেন। এই ফর্মে আপনার ডিটেলস দিতে হবে বাম সাইডে, এবং ডান সাইডে যেটা আছে এইখানে আপনাদের অল ডকুমেন্ট আপলোড করতে হবে। এবং এই জিনিসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে কোন কোন ডকুমেন্টগুলো প্রয়োজন আছে। তো আমি যদি প্রথম থেকে বলি, আপনাকে নাম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, বার্থ অফ ডেট দিতে হবে, ন্যাশনালিটি, ইথনিসিটি যদি থাকে সেটা দিবেন, পাসপোর্ট থাকলে দিবেন, অথবা আইডেন্টি ডকুমেন্ট মানে পাসপোর্ট ছাড়াও আপনি অন্য আইডেন্টি ডকুমেন্ট এখানে আপলোড করতে পারছেন। এক্সপায়ারেশন ডেট, তারপরে আপনি যদি রিফিউজি হয়ে থাকেন এটাতে টিক করবেন, এবং মেল ফিমেল এটাতে টিক করবেন, কান্ট্রি অফ রেসিডেন্স, ফোন নাম্বার, ইমেল, পাসওয়ার্ড। এখানে যে ইমেল এবং পাসওয়ার্ডটি আপনি এখানে সিলেক্ট করবেন, পরবর্তীতে আপনি এটা দিয়ে লগ ইন করতে পারবেন। এই জন্য আপনারা এখানে যে ইমেল এবং পাসওয়ার্ড দিবেন এটি সেভ করে রাখবেন। তো এটি যখন পূরণ করা হয়ে যাবে তখন ডান সাইডে আপনারা দেখবেন ডকুমেন্টগুলো আপলোড করার অপশন, কপি অফ ইউর আইডেন্টি মানে আপনার পাসপোর্ট অথবা অন্য আইডেন্টির যে ডকুমেন্টের পিডিএফ আছে সেটি এখানে আপলোড করবেন। প্রিভিয়াস এডুকেশন সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট সবগুলো এখানে আপলোড করে দেবেন। আপনার যতগুলো সার্টিফিকেট আছে একাডেমিক সার্টিফিকেট সেগুলো মার্চ করবেন, মার্চ করার পরে একটা পিডিএফের ভিতরে, একটা ফাইলের ভিতরে এখানে আপলোড করবেন। লেটার অফ রিকমেন্ডেশন, আপনি লেটার অফ রিকমেন্ডেশন দুইটা দেওয়ার ট্রাই করবেন অবশ্যই। স্কলারশিপের ক্ষেত্রে যেহেতু অবশ্যই আপনার কম্পিটিটরদের সাথে টিকে থাকতে আপনাকে প্রোফাইলটি আরও স্ট্রং করতে হবে। মেডিকেল সার্টিফিকেটটি এখানে আপলোড করবেন। অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা এখানেই পেয়ে যাবেন, এখান থেকে জাস্ট ডাউনলোড করবেন। ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম টেমপ্লেট, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে গেলে আপনাদের ইনফরমেশন দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। পূরণ করার পরে এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু এখানে আপলোড করতে হবে। তো দেখুন অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে গেছে। এখানে আপনাদের জাস্ট বেসিক তথ্যগুলো আছে, এই তথ্যগুলো আপনাদের এখানে পূরণ করতে হবে। এই পূরণ করার মাধ্যমে এই অ্যাপ্লিকেশন ফর্মটি কমপ্লিট করবেন এবং এই সেকশনটাতে এখানে আপলোড করবেন অ্যাপ্লিকেশন ফর্ম। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট অথবা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আপনার যদি কোনো আইটিএস, ডুওলিঙ্গো, টোফেল বা আদার্স ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট অথবা এমওয়াই থাকে তাহলে সেটি এখানে আপলোড করবেন। মোটিভেশনাল লেটার, দেখুন মোটিভেশনাল লেটারের কথা এখানে বলা রয়েছে 250 থেকে 500 ওয়ার্ড। অবশ্যই মোটিভেশনাল লেটার আপনারা ইউনিকভাবে লেখার চেষ্টা করবেন আপনার সাবজেক্টের সাথে এবং ইউনিভার্সিটির সাথে ম্যাচ করে। এখানে তার পরবর্তীতে যে ডকুমেন্টটি আছে জাস্টিফিকেশন অফ দ্য টপিক, ডিজার্টেশন, রিসার্চ মানে আপনাদের যাদের রিসার্চ আছে সেই বিষয়গুলো এখানে আপলোড করবেন। এবং তার পরবর্তীতে যেটা আছে লেটার অফ ইনভাইটেশন ফ্রম কাজাকিস্তান ইউনিভার্সিটি ইফ অ্যাভেলেবল, মানে আপনার যদি কোনো অফার লেটার থেকে থাকে কাজাকিস্তান ইউনিভার্সিটি থেকে তাহলে সেটি এখানে আপলোড করবেন। এটি আপলোড করার পরে এখানে জাস্ট টিক চিহ্ন দেবেন, টিক চিহ্ন দিয়ে এখানে সাবমিট করবেন। তো আমি আমার বিষয়গুলো পূরণ করে আমি রেজিস্ট্রেশন করব এখানে। তো
তো দেখুন আমার ইনফরমেশন দিয়ে আমি এই ফর্মটি ফিল আপ করলাম, এবং ফিল আপ করার পরে এখানে চেকবক্স দুটি ক্লিক করার পরে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে, এবং আপনাদের যে জিমেইল আছে সেই জিমেইল এবং পাসওয়ার্ডটি এখানে ইনপুট করবেন। তারপরে আপনি এটি লগ ইন করতে পারবেন, ইন্টার করবেন। ইন্টার করার পরে দেখবেন আপনার যেই প্রোফাইল আছে সেই প্রোফাইলে লগ ইন হয়ে গেছে। তো প্রোফাইলে লগ ইন হওয়ার পরে মাই অ্যাপ্লিকেশনে যাবেন। মাই অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন নাই, তো আপনাদের এখন একটি অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট অ্যান অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পরে আপনাদের যে ইনফরমেশন দিয়েছিলেন সেটি এখানে দেখতে পারবেন। এখানে দেখার পরে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এইখানে দেখবেন ক্রিয়েট অ্যান অ্যাপ্লিকেশনের যে ডিটেলসগুলো দিতে হবে আপনাকে সেই জিনিসগুলো এখানে চলে আসবেন। রিকোয়ার্ড এডুকেশন লেভেল এখানে আপনারা সিলেক্ট করবেন, ব্যাচেলরের ব্যাচেলর, মাস্টার্স হলে মাস্টার্স। আমি জাস্ট সিলেক্ট করলাম। ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন এটি এখানে সিলেক্ট করবেন। সিজিপিএ আপনাদের কত ছিল সেটি এখানে সিলেক্ট করে দেবেন। জাস্ট আপনাদের সিজিপিএ কত সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট ইউনিভার্সিটি এখানে সিলেক্ট করবেন। আপনারা অবশ্যই ইউনিভার্সিটি দেখে নেবেন এবং সাবজেক্ট সিলেক্ট করে নেবেন। তারপর সিলেক্টে ক্লিক করবেন। তারপর এইখান থেকে এসে সাবজেক্টটা চুজ করে নেবেন। সাবজেক্টটা চুজ করে নেওয়ার পরে এখানে ক্লিক করবেন, ওকে। এবং সিলেক্ট ইন্টারভিউ ল্যাঙ্গুয়েজ আপনি কী চান সেটা এখানে সিলেক্ট করবেন, এবং এখানে ইংলিশ যেহেতু আছে এখানে C1 অথবা C2 দিয়ে দিবেন, সেটি আপনাদের ইচ্ছা। তো এইটি পূরণ করার পরে আপনি জাস্ট ক্রিয়েট অ্যান অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তাহলে অ্যাপ্লিকেশন ওয়াজ সাকসেসফুলি সেন্ড, মানে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি এখানে সাবমিট দেখাচ্ছে। দেখেন আপনি এখান থেকে চেক করতে পারবেন জাস্ট এখানে ক্লিক করেই। এবং স্টেপ 2 এইটাই সিম্পল একটি স্টেপ। তো এটাই ছিল মূলত কাজাখস্তানের স্কলারশিপের অ্যাপ্লিকেশনের ফুল প্রসেস। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং যারা আমার সাপোর্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, শুধুমাত্র যারা পেইড সাপোর্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন সাবমিট করতে চান প্রপারলি। থ্যাংক ইউ।